বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ষোড়শ লোকসভা নির্বাচনকে রাজ্যে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বহিরাজ্য থেকে আনা ৩৫ কোম্পানির নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে রাজ্যে আসতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের রোড মার্চও। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার ২টি লোকসভা আসনে ২টি পর্যায়ে ভোট পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ৭ই এপ্রিল প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ও ১২ই এপ্রিল ভোট পর্ব অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে। এই ভোট পর্বকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য রাজ্যে মোট ৫৩ কোম্পানির নিরাপত্তা কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই পরিমাণ নিরাপত্তা কর্মীর মধ্যে রাজ্য থেকে নিয়োগ করা হবে ১৮ কোম্পানি ও বহিরাজ্য থেকে আনা হবে ৩৫ কোম্পানি। বহিরাজ্য থেকে নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি মণিপুর পুলিশের একটি দল রাজধানী আগরতলায় এসে পৌঁছায়। তারা রাজধানীর উমাকান্ত একাডেমিতে এসে প্রথমে উঠে ও সেখান থেকে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে যাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, রাজ্যের ৫৯ জেলায় ইতিমধ্যে ২ কোম্পানি সেনাবাহিনী পৌঁছে গিয়েছে, যার মধ্যে এক কোম্পানি অবস্থান করছে ৫৯ জেলার জেলা সদর কৈলাসহরে ও অপর কোম্পানিটি রয়েছে কুমারঘাটে। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলাতেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস হাটাও বিজেপিকে হারাও, কেন্দ্রে গড়ো একটা বিকল্প নীতির সরকার। সিপিআইএম দলের ডাকা কাঠালিয়া সেক্টর এলাকার থলিবাড়ি বাজারে জনসভায় একথা বলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিজন ধর। ছিলেন অন্যান্য সিপিআইএম নেতৃত্বরাও। নির্বাচন এখন দোরগোড়ায়। বামপন্থীদের সমর্থনে একতরফা প্রচার কর্মসূচির ঢেউ আছড়ে পড়েছে গ্রাম পাহাড়। সিপিএমের সভাকে ঘিরে থলিবাড়ি ছিল উৎসবের মেজাজ। শত শত নারী পুরুষ সবার কণ্ঠে আওয়াজ উঠে, কংগ্রেস হাটাও, বিজেপিকে হারাও। কেন্দ্রে এবার গড়ো একটা বিকল্প নীতির সরকার, যে নীতি দেশের ঐক্য সংহতি অক্ষুণ্ণ রেখে সার্বিক জনগণের স্বার্থে কাজ করে। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে ভোটের ব্যবধান বাড়িয়ে বিজয়ী করে দৃষ্টান্ত স্থাপন করুন। আজ এমনই এক সিপিআইএম দলের ডাকা নির্বাচনী জনসভায় উচ্ছ্বাস ফুটে ওঠে কাঠালিয়া সেক্টর এলাকার থলিবাড়ি বাজারে। জনসভার প্রধান বক্তা ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিজন ধর। সামনের দিনেও কি নির্বাচনী লড়াইতে, কি গণ আন্দোলনের ক্ষেত্রে তারা পার্টির পতাকা ঊর্ধ্বে তুলে রাখবেন, এইটাই দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটা কথা নির্বাচন উপলক্ষে বলতে চাই। ভোট তো হবে মেশিনে। আপনারা ভোট দিয়েছেন আগেও। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ই এপ্রিল ভোট হবে। একটু নজর রাখতে হবে, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন যেখানে থাকবে শুধুমাত্র সেইখানেই টিপ দেওয়ার ব্যবস্থা করতে হবে, টিপ দিতে হবে। অন্য কোনো জায়গা দেখার দরকার নেই, এই জায়গাতেই দিতে হবে। এখন নিশ্চিতভাবে আমাদের কমরেডরা চিহ্ন দেখানোর ব্যাপারে, ভোটার স্লিপ ইত্যাদির ব্যাপারে প্রতিটা বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। যদি না করেন তাইলে সেটা করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল, অঞ্চল সদস্যা ধন্যরানী ত্রিপুরা। থলিবাড়ি থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একই দিনে মনোনয়ন জমা দিল ৫টি দল। পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের নিকট তারা এই মনোনয়ন জমা দেন। ষোড়শ লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়নপত্র দাখিল করল। তাদের মধ্যে রয়েছে কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি, জয় মহাভারত, সিপিআইএমএল। সবকটি দলের প্রার্থী বর্তমান রাজ্যের সাংসদদের করার সমালোচনা করেন। দেবাদেবীকে প্রার্থনা করে মিডিয়া ভাইদেরকে আমি আশীর্বাদ, সুখে থাকুন, ভালো থাকুন।
এর সাথে সাথে রাজ্যবাসী শান্তি সম্প্রীতি পাহাড়ি বাঙালি মধ্যে ঐক্যবদ্ধভাবে হাজার বছর পরে যাতে ঐতিহাসিক সমৃদ্ধ থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, এর উপরে ডিপেন্ড করে রাজ্যবাসী যদি রাষ্ট্র সুরক্ষাতে, মানব জাতির সুরক্ষাতে, রাজ্যবাসীর সুরক্ষাতে এই ব্যাপারে যদি জনতা এই আম আদমি পার্টিকে যদি সবাই যদি অন্তরে বিশ্বাস দেবে, যদি সবাই যদি সহযোগিতা করেন তাহলে হবেন, যদি জনতা যদি সহযোগিতা না করে তাহলে হবে। আমরা ভালো আশাবাদী, কেননা পূর্ব আসনে জনজাতিদের বঞ্চনা, দীর্ঘদিনের বামপন্থীদের সমর্থনে যে এমপিরা ছিলেন সঠিকভাবে আমাদের জনজাতিদের সেটা উন্নয়ন করতে পারেনি। এমনকি উনি 20 বছরে এমপি ফান্ডের প্রায় 100 কোটি টাকা প্রতি বিধানসভাতে 33 লক্ষ টাকার মতো হয় প্রতি বছরে, সেটা কিন্তু প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় নাই। এমনকি যেখানে এমপি ফান্ড, যেটা এমপিদের এরিয়া যে উন্নয়নের, সেটা জনজাতিদের এলাকাতে সেটা হয় না। আমি দাঁড়িয়েছি আমাদের এ রাজ্যে আপামর জনসাধারণের উপর যেরকমভাবে দুর্নীতি, অত্যাচার, অনাচার, বিশেষ করে নারীদের উপর, নাবালিকাদের উপর যে ধর্ষণ চলছে, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির উপর যে সমস্ত দুর্নীতি চলছে, বঞ্চনা চলছে, এটার বিরুদ্ধেই আমি দাঁড়িয়েছি। এটা কেমন সাড়া পাচ্ছেন আপনি? আমি অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। বলতে যেটা বর্তমানে যেটা পরিস্থিতির মধ্যে আমরা লড়ছি, তবে জনগণ কতটুকু পর্যন্ত কাকে কোন পার্টিকে পলিটিক্যাল পছন্দ করে এটা জনগণ জানে। জয়ের পাশে হতে হবে, এটা গণতন্ত্র অধিকার, যার ভোট দিবে হের জানবো, আমি কি জানবো? আমাদের নীতির পরিবর্তনের উপরে। কিসের নীতির পরিবর্তন? আমরা যেটা বড় বামফ্রন্ট সরকার এবং কংগ্রেসের যেটা আর বিজেপি যেটা জাতীয়তাবাদীভাবে দাঙ্গার সৃষ্টি করছে, নরেন্দ্র মোদী যেটা গুজরাটে শুনলাম, এই জাতীয়তাবাদী, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আবার যেটা কংগ্রেসের যেটা সাম্রাজ্যবাদের মদতধারী, যেটা বর্তমানে দিল্লির বুকে, ভারতের একটা রাজধানীর বুকে একটা মহিলাদের দর্শন হইলাম, তার কোনো নারীর কোনো নিরাপত্তা ছিল না, তার বিরুদ্ধে আমরা লড়ছি। মূল লক্ষ্যটা ভালো আছে। আমাদের প্রেসিডেন্ট ভগবত মহাপ্রভু ওনার যেগুলি দাবিগুলি খুব ভালো পাবলিকের জন্য। আমরা কিছু কিছু দাবি রেখেছি অল ইন্ডিয়া বেসিকে। এই যারা এখন বর্তমানে যারা এমপি আছেন ওনারা কোনোদিন মনে হয় পাবলিক প্লেসের জন্য, পাবলিকের জন্য অফিস খুলেনি। আমাদের মহাপ্রভুর দাবি প্রত্যেকটি কনস্টিটিউন্সি অন্তত পক্ষে মাসে একবার পাবলিকের অভিযোগ শোনার জন্য, সলভ করার জন্য। এখনো যারা এখানে বেশি করছেন ওনারা নাকি পার্টি লেভেলে করছেন, এটা কোনো পার্টি লেভেল হবে না, এটা সম্পূর্ণ পাবলিকের জন্য। আর আরেকটা এডুকেশন পলিসিটা আছে, যেমন এডুকেশন পলিসিটা খুব ভালো, এটা সবার পাবলিকের গরিবের জন্য আমাদের মহাপ্রভু ডিক্লেয়ার করেছেন। এটা ভারতবর্ষের মধ্যে একই প্যাটার্ন এডুকেশন পলিসি হবে। এদিকে কংগ্রেস প্রার্থী সচিত্র দেববর্মা, বীরজিৎ সিনহা, বদরুজ্জামান সহ বাকি সহকর্মীদের নিয়ে বিশাল মিছিল করে জানান দিল যে লোকসভায় কংগ্রেস প্রার্থীরাই জয়ী হচ্ছে। প্রায় 2500 কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে দল। পরে বিজেপিও এক মিছিল সংগঠিত করে এবং পরে পথসভাও করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় 3টি পৃথক স্থানে সভা করলেন পূর্ব আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে তেলিয়ামুড়া, তুষিন্দ্রাই বাজার, গামাইবাড়ি ও তেলিয়ামুড়া বাজারে পৃথক পৃথক 3টি জনসভা হয়। উক্ত জনসভায় প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্যরা। উক্ত জনসভাগুলিতে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। কিন্তু একবার না পারলে মানুষ তৃতীয়বারে সক্ষম হয়, চতুর্থবারে আরো ভালো করে। যারা অতীতে এরকম 15টা সরকার হওয়ার পর
কংগ্রেস দল রাজ্যের মধ্যেও একটানা 30 বছর তারা সরকারে ছিলেন। তাদের ভুল নীতির কারণে আজকে দেশের অবস্থা এই চরমতম দেখা যাচ্ছে। এরকম একটা জায়গায় আমরা এবার ডাক দিচ্ছি, কংগ্রেসকে হারাতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মদমত্ত অবস্থায় ট্রাক গাড়ি চালিয়ে তেলিয়ামুড়া শহরের উপর 5টি স্থানে পথ আরোহীকে ধাক্কা মেরে গুরুতর আহত করে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। ঘটনা তেলিয়ামুড়া জাতীয় সড়কে। মদমত্ত অবস্থায় ট্রাক গাড়ি চালিয়ে তেলিয়ামুড়া শহরের উপর 5টি স্থানে পথ আরোহীকে ধাক্কা মেরে গুরুতর আহত করে AS01 AC 5297 নম্বরের একটি ট্রাক গাড়ি। আসাম আগরতলা রোডে দ্রুত গতিতে রাত প্রায় 9:30 নাগাদ হয় এই দুর্ঘটনা। শেষ পর্যন্ত TR01J9226 নম্বরের একটি বাইককে সজোরে ধাক্কা মেরে গাড়িটি রাস্তায় ড্রেনে পড়ে যায়। আহত হয় 6 জন। এর মধ্যে 4 জনকে তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। একজন প্রায় রাত্রি 12টা নাগাদ জিবি হাসপাতালে মারা যায়। মৃদুল রায়, বিমল দেবনাথ, সন্তোষ বণিক এবং একজনের নাম জানা যায়নি, সে মারা যায়। তবে তেলিয়ামুড়া হাসপাতালের পরিষেবা দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। 6টি আহত রোগীকে একমাত্র 2 জন জুনিয়র ডাক্তারই সামাল দেয়, প্রেসক্রিপশন করার থেকে শুরু করে ইনজেকশন দেওয়া পর্যন্ত। তবে হাসপাতালে থাকা MOIC ঘরে থাকলেও উনাকে ডাকার পরও পাওয়া যায়নি। সেবিকা নামক যে কর্মরত মহিলারা আছেন যারা ইনজেকশন দিতে পারতেন তারাও আসেন, তবে কেন তারা সেবিকা তা নিয়ে জনমনে প্রশ্ন। একসময় হাসপাতালে অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ হয়ে যায় MOICর জন্য, তবু উনি আসেননি। SDPO চন্দন সাহা, SDM বিম্বিসার ভট্টাচার্য সহ সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকলেও MOICর দেখা নেই। সবার একটাই প্রশ্ন, MOIC মদ খেয়ে আছেন বলে আসতে পারেননি। এই ব্যাপারে জনগণ SDMকে জানায়। তবে এত বড় দুর্ঘটনার সময় যদি সেবিকাদের পাওয়া না যায় তবে কি হবে রোগীদের? আরেকজন মেল নার্সকে আউটডোরের সামনে ঘুরতে দেখা যায়, তবে তিনিও সাহায্য করতে পারতেন রোগীদের। রোগী আছে 6 জন, তো এর মধ্যে 4 জনের জিবি রেফার করা হয়েছে। তো 2 জনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তো 4 জনের যে রেফার হয়েছে এর মধ্যে একজনের নাম জানা গেছে না। তো এই 4 জনের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। একজন মোটামুটি ভালো, তবুও মাথাতে আঘাত লাগায় রেফার করা হয়েছে। এবং আমাদের মতো মানুষকে এখানে ডাকছি, তাই দরজাটা খুলছে না। এখানে একই অভিযোগ প্রত্যেক দিন হইতেছে, সন্ধ্যার পরে তাই মদ খায়। কখন মদ খাওয়া অবস্থায় আসে ওনাদের ঘর থেকে বাইর করেন এবং অ্যারেস্ট করেন। আজকে যদি রুগীর এই 4 জন রুগী আগরতলা পাঠানো হয়েছে, যদি কেউ মারা যায় তাহলে 3 ডায়াবেটিস নিতে হইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের মানুষ এবার কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেবে না। পশ্চিম ত্রিপুরা আসনে বামপ্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে রাজনগরে আয়োজিত অঞ্চল জমায়েতে একথা বলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। যারা যে স্বপ্নই দেখুক, আখেরে ত্রিপুরায় আমাদের সঙ্গে লড়াই হবে একমাত্র কংগ্রেসেরই। আর দেশের মানুষ এবার কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেবে না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বামপ্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আয়োজিত অঞ্চল জমায়েতে দ্বিধাহীন ভাষায় একথা বলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। এদিন বরপাথরি, লক্ষ্মীপুর, পশ্চিম পিপারিয়াখলা, জয়চাঁদপুর পঞ্চায়েত এলাকা থেকে শত শত মানুষ 3টি মিছিল ব্রিগেড করে বাজারে সভাস্থলে আসেন, যার সিংহভাগই ছিলেন মহিলারা। পার্টির নেতা হিমাংশু রায়ের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য পেশ করেন বিধায়ক সুদন দাস। এদিন সুদন হেতালিয়া অঞ্চলে সকাল থেকেই জনসংযোগ কর্মসূচিতে মিলিত হন সাধারণ মানুষের সঙ্গে। সবাই অন্যান্যদের মধ্যে ছিলেন নেপাল মজুমদার, রাধেশ্যাম সরকার, গোপাল বিশ্বাস। সন্ধ্যায় জনসভা শেষে বরপাথরি অঞ্চলের কট্টর কংগ্রেস কর্মী ফেলুরাম দে ও প্রিয়তোষ মজুমদার সপরিবারে যোগ দেন সিপিএমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে রেল ও শিল্প স্থাপনের লড়াইকে আরো তীব্র করে তুলতে আসন্ন লোকসভা নির্বাচনে 2 নং পূর্ব ত্রিপুরা আসনে বামপ্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে র্যালি ও পথসভা করল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি।
রাজ্যের রেল এবং শিল্প স্থাপনের লড়াইকে আরও তীব্র করে তুলতে আসন্ন লোকসভা নির্বাচনে ২ নং পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থী জিতেন চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানিয়ে গতকাল তেলিয়ামুড়া ছাত্ররা করল র্যালি ও পথসভা। উদ্যোক্তা ছিল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। বিকেল ৪টায় তেলিয়ামুড়া শহরে হয় সুসজ্জিত মিছিল। এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক টুটন দেব জানান, ফেডারেশন আমরা সারা রাজ্যের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে আমরা ভোট চাই। বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে আজকে আমরা তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি এই মিছিল সংগঠিত করেছি। আমরা দেখেছি এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে দেশের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতটা সরকার, বিশেষ করে কংগ্রেস এবং বিজেপি ক্ষমতায় থাকার ফলে আজকে আমাদের দেশের মধ্যে ৬ কোটি শিশু তারা এখন পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারেনি। এরকম অসংখ্য অভিজ্ঞতার ভিত্তিতে আমরা চাই দেশের মধ্যে যে তৃতীয় বিকল্প নীতির সরকার গঠনের ডাক দিয়েছে বামপন্থীরা, তাদেরকে সমর্থন জানিয়ে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে আজকে আমরা এই মিছিল সংগঠিত করেছি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও জায়ের বিরুদ্ধে। ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার রাজনগর পঞ্চায়েতের শীতলবাড়ি এলাকায়। মূল অভিযুক্ত স্বামী পলাতক, তবে শ্বশুর ও জাকে আটক করেছে পুলিশ। ফের বধূ হত্যার অভিযোগ উঠেছে রাজ্যের পর্যটন রাজধানী উদয়পুরে। ঘটনা গতকাল দুপুরে রাধাকিশোরপুর থানার রাজনগর পঞ্চায়েতের শীতলবাড়ি এলাকায়। রিঙ্কু সাহা নামে ১৯ বছরের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও জার বিরুদ্ধে। এই ঘটনায় গৃহবধূর মা কবিতা দাস উদয়পুর মহিলা থানায় মামলা করেছে। এই অভিযোগে পুলিশ শ্বশুর মনোরঞ্জন দাস ও যা শুক্লা দাসকে জিজ্ঞাসাবাদ করছে। মূল অভিযুক্ত স্বামী রতন দাস পলাতক। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাকে পণের দাবিতে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ৩ বছর আগে বিয়ে হয়েছে রাজনগর এলাকার রতন দাসের সাথে। তাদের ২.৫ বছরের শিশু সন্তান রয়েছে। বিয়ের সময় ৭০,০০০ টাকা পণ দিয়েছে। বিয়ের ৬ মাস পর থেকেই পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত, এমনই অভিযোগ মৃতার মার। ৮টার সময় ফোন করছে রতনে, ফোন করে কইছে মাসি আপনারা তাড়াতাড়ি আইয়েন, নাইলে আমি জামাই ফোন করছে। হ্যাঁ ফোন করছে, ফোন করানোর পরে এরপরে তাড়াতাড়ি আইয়েন, আমরা পঞ্চায়েত জানাইতেছি। তা আমি কইছি তোমরা ২ দিন পরে পরে কাজে লাগবা, আমি আইয়া কিতা করি মক্ষণে যা আমি পঞ্চায়েত জানাই লোক। তারপরে এই কথা করানোর পরে কত হইলে মাইরা সাইরা একখানো কইরা তৈল কিন্তু খবর দেবো, মাইরা লামো কিন্তু মাইরা থানার যাবো আমি, এই কথা কইছে রতন। করানোর পরে তখন আমি ফোনটা রাখা দিছি। আবার ফোন করছে তার মশার কাছে, ফোন করে এই কথা কইছে আপনারা অক্ষণ আইবেন নি, নাইলে কিন্তু আমরা মাইরা লামো, আমরা মাইরা লামো। তো তার মশা কইছে কিছু রিঙ্কুরে, রিঙ্কুকে রতনের বউ। পরে তাই ফোন করছে, ফোন করানোর পরে মাসি কালকে এরপরে তাই শ্বশুরে ফোন করে কালকে রাত্রে বিলে মায়ের রাত্রে সন্ধ্যার সময় কাজে লাগিয়ে শ্বশুরের চুলো 2টা টাইম না ঘরের থেকে বাইরে গেছে, অক্ষণে বাইতে বাইরে তোরে মাইরা লামু। তখন বিলে কথা কনে পরে তাই বিলে ঘরে যাই আবার ঢুকছে। ঢুকানোর পরে এরপরে রতনের রাতে 11:30টার সময় মদ খাইয়া তাই যা তা ব্যবহার করছে, যেমনি খুশি এমনি মারছে। মরা দেখছি যাই আমরা দেহ করে রয়েছে, আগুন করে রয়েছে, মাইরা আগুন ভালো লাগছে। পরিকল্পিতভাবে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন মৃতার মা। তাদের ছোট শিশু সন্তানের জবাববন্দিতে একই অভিযোগ মিলেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বন বিভাগের উদ্যোগে বিশ্ব বন দিবস উপলক্ষে তেলিয়ামুড়া বন দপ্তরের হলঘরে অনুষ্ঠিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা। বিশ্ব বন দিবস উপলক্ষে তেলিয়ামুড়া বন দপ্তরে অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া এলাকার ছোট শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। তেলিয়ামুড়া বন বিভাগের উদ্যোগে হয় এই প্রতিযোগিতা। নার্সারি থেকে ক্লাস 12 ক্লাসের ছাত্রছাত্রীদের 5টি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। পরিবেশের উপর সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণের উপর সচেতনতা বাড়াতে বন দপ্তরের এই উদ্যোগ বলে জানায় তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জ অফিসার নিশীথ চক্রবর্তী। 21শে মার্চ এটা বিশ্ব বন দিবস, ওয়ার্ল্ড ফরেস্ট ডে। তো এই উপলক্ষেই এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। এখানে আজকে এটার প্রোগ্রামটা মেইনলি আমাদের সিট অ্যান্ড ড্রটা ডিএফও অফিসেই আমরা করতেছি। এটা আর্ট কম্পিটিশন তো আছেই। আর্ট কম্পিটিশনের প্রধানত পরিবেশ সম্বন্ধে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী বা সমস্ত বন দপ্তরের কাজকর্ম সম্বন্ধে কিছু ওয়াকিবহাল করা, পরিবেশ সম্বন্ধে সচেতনতা করা, বন্যপ্রাণী সম্পর্কে
সচেতনতা করা, এটা আমাদের মূল লক্ষ্য। আর যেহেতু আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ, সেহেতু তাদের মধ্যে থেকে যাতে এটা প্রস্ফুটিত হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। শিশুরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি। তারা জানায়, আর্ট করেছো? কি করেছো আর্ট? হ্যাঁ, কাইট। শেষ হয়ে গেছে পরীক্ষা? ভালো হয়েছে? নাম কি তোমার? কৌস্তব। তোমার নাম কি? কি করেছো আজকে এখানে? গ্রামের চিত্র। ভালো হয়েছে? কিরকম আশা করো? পুরস্কার পাবে? কি হচ্ছে আজকে এখানে? কি হচ্ছে? ড্রয়িং কম্পিটিশন। কি করছো তুমি? সিংহ আছে। কিরকম আশা করো তুমি? পুরস্কার পেয়ে যাবে? পুরস্কার পেয়ে যাবে? কি নাম তোমার? কোন জায়গায় বাড়ি?